সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তার মানে তোমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি সুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি সুগল, তার মানে তোমার কাজ নাই। আমি একদম নতুন, এর আরবি বাক্যটি হবে আনা মাররা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ একদম বা খুবই, জেদিদ অর্থ নতুন। আনা মাররা জেদিদ, আমি একদম নতুন। আকামা এসেছে নাকি আসেনি, এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি অলামা ইজি। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসেনি, অলা অর্থ নাকি। ইকামা ইজি অলামা ইজি, আকামা এসেছে নাকি আসেনি। আকামা এসেছে 3 দিন হয়, এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি তালাতা ইয়ম। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, তালাত অর্থ 3, ইয়ম অর্থ দিন। ইকামা ইজি তালাতা ইয়ম, আকামা এসেছে 3 দিন হয়। তুমি কি কাজ করো, এর আরবি বাক্যটি হবে এস সুগল সউই ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। এস সুগল সউই ইনতা, তুমি কি কাজ করো। আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আনা মাফি সুগল, আমার কাজ নাই। আমার কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আনা আবগা সুগল, আমার কাজ লাগবে। 4 মাস কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আরবা শাহার মাফি সুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আরবা শাহার মাফি সুগল, 4 মাস কাজ নাই। বাড়িতে অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে বেইত কাতির মুশকিলা। এখানে বেইত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বেইত কাতির মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। ইনতা শরিকা আবগা আমেল, তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। আমি কাজ করব, এর আরবি বাক্যটি হবে আনা সউই সুগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা সউই সুগল, আমি কাজ করব। তুমি কি কাজ জানো, এর আরবি বাক্যটি হবে এস সুগল মালুম ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুম ইনতা, তুমি কি কাজ জানো। আমার কারিগর লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা মুআল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মুআল্লেম অর্থ কারিগর। আনা আবগা মুআল্লেম, আমার কারিগর লাগবে। আমি এই কাজ জানি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা সুগল অর্থ এই কাজ। আনা মাফি মালুম হাদা সুগল, আমি এই কাজ জানি না। অফিসে কথা বলা নিষেধ, এর আরবি বাক্যটি হবে কালাম মমনু মাকতাব।
এখানে কালাম অর্থ কথা বলা, মমনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। তুমি ওই মুদি দোকানে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ হাদা বাকালা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, হাদা বাকালা অর্থ ওই মুদি দোকানে। ইনতা রুহ হাদা বাকালা, তুমি ওই মুদি দোকানে যাও। এটা আমার বন্ধুর দোকান, এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মালানা সাদিক। এখানে হাদা অর্থ এটা, বাকালা অর্থ দোকান, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা বাকালা মালানা সাদিক, এটা আমার বন্ধুর দোকান। জলদি এটা ঠিক করো, এর আরবি বাক্যটি হবে সাল্লাহ হাদা সুরা সুরা। এখানে সাল্লাহ অর্থ ঠিক করা, হাদা অর্থ এটা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। সাল্লাহ হাদা সুরা সুরা, জলদি এটা ঠিক করো। আমি এই কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা আরেফ হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। আনা আরেফ হাদা সুগল, আমি এই কাজ জানি। এখন আমরা সবাই চলে যাব, এর আরবি বাক্যটি হবে নাহনু কুল্লু রুহ আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, কুল্লু অর্থ সবাই বা সব, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। নাহনু কুল্লু রুহ আলহিন, এখন আমরা সবাই চলে যাব। তুমি 1 ঘন্টা পর আসো, এর আরবি বাক্যটি হবে ইনতাত আল বাদসা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাদ অর্থ পরে, সা অর্থ ঘন্টা। ইনতা তাল বাদসা, তুমি 1 ঘন্টা পর আসো। নতুন আইডি নাই, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ ইকামা মাফি। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইকামা অর্থ আইডি বা আকামা, মাফি অর্থ নাই। আনা জেদিদ ইকামা মাফি, আমি নতুন আইডি নাই। আরবি ভাষা কম জানি, এর আরবি বাক্যটি হবে মালুম লুগা আরবি শোয়া। এখানে মালুম অর্থ জানা, লুগা অর্থ ভাষা, শোয়া অর্থ কম বা একটু। মালুম লুগা আরবি শোয়া, আরবি ভাষা কম জানি। আমি প্রতিদিন আসি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি কুল্লু ইয়ম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। আনা ইজি কুল্লু ইয়ম, আমি প্রতিদিন আসি। সকালে যাই সন্ধ্যায় আসি, এর আরবি বাক্যটি হবে সুবা রুহ মাগরিব ইজি। এখানে সুবা অর্থ সকাল, রুহ অর্থ যাওয়া, মাগরিব অর্থ সন্ধ্যা, ইজি অর্থ আসা। সুবাহ রুহ মাগরিব ইজি, সকালে যাই সন্ধ্যায় আসি। আমি কি ভেতরে আসতে পারি, এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজি দাখেল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজি অর্থ আসা, দাখেল অর্থ ভেতরে। আনা ইকদার ইজি দাখেল, আমি কি ভেতরে আসতে পারি। মক্কা যাব উমরা করতে, এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সউই উমরা। এখানে রুহ অর্থ যাওয়া, সউই অর্থ করা, রুহ মক্কা সউই উমরা, মক্কা যাব উমরা করতে। কোম্পানির গাড়ি অপেক্ষা করছে, এর আরবি বাক্যটি হবে ইন্তেজার সাইয়ারা শরিকা। এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সাইয়ারা অর্থ গাড়ি, শরিকা অর্থ কোম্পানি। ইন্তেজার সাইয়ারা শরিকা, কোম্পানির গাড়ি অপেক্ষা করছে। কতদিনের ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আপকা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা, কতদিনের ছুটি লাগবে।
তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ওলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওলা মাই আবগা। তোমার লাগবে নাকি লাগবে না? আগে চুক্তি করো। এর আরবি বাক্যটি হবে আওয়াল সওয়ি ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সওয়ি অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সওয়ি ইত্তেফাক, আগে চুক্তি করো। আমার দেশে যাওয়া দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ। আনা আবগা রুহ বিলাদ, আমার দেশে যাওয়া দরকার।